জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, প্রথম খণ্ড। প্রার্থনা ও নাম জপ। জপ করার সুযোগ, সঙ্গতি ও রুচি যতদিন না হচ্ছে, ততদিন ভগবানের কাছে তেজ, বল, বীর্য, চরিত্র, সৎসাহস, পরার্থপরতা, নির্ভীকতা প্রভৃতি প্রার্থনা করবে। আপ্রাণ আকুলতায় সেই সর্বশক্তিমানের সিংহাসন কাঁপিয়ে দিয়ে বলবে, হে ভগবান, আমাকে মনুষ্যত্ব দাও, পবিত্রতা দাও, আত্মস্থতা দাও, আমার পশুত্ব দূর করো, আমার অসংযম বিনাশ করো, আমার দুর্বলতাকে দূর করো, আমার জীবনের মিথ্যাকে নাশ করো, আমার চিন্তা ও চরিত্রের মধ্যে সত্যকে সুপ্রতিষ্ঠিত করো। কিন্তু নাম জপে যখন রুচি আসবে, তখন জানবে স্থির চিত্তে নাম জপ প্রার্থনার চাইতে ঢের বেশি বড় কাজ। আমাদের কখন কি দরকার ভগবান তা জানেন। সুতরাং এটা দাও, ওটা দাও বলে তাঁকে ব্যস্ত করতে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই। ছেলে যখন বিছানায় পড়ে ঘুমোতে থাকে, সেই সময় শয্যা ছেড়ে এসে মা ছেলের খাবার তৈরি করার জন্য উনুন ধরান। মা খেতে দাও, মা খেতে দাও বলে চিৎকার করা ছেলের পক্ষে অনাবশ্যক, কারণ ছেলের খিদের চিন্তা ছেলের চাইতে মায়ের বেশি। তেমনি আমাদের পূর্ণতা লাভের চিন্তাও আমাদের চাইতে ভগবানেরই বেশি। সুতরাং হে ভগবান, বল দাও, বীর্য দাও, ত্যাগ দাও, বৈরাগ্য দাও প্রভৃতি বলে ডাকাডাকি করার মুখ্য আবশ্যকতা কিছুই নেই। তবে মা খেতে দেবেন এইটি ঠিক জেনেও তার ওপর মর্জি আবদার করার যেমন ভালোবাসার একটা অনুশীলন হয়, সব দিবেন, দিচ্ছেন এই কথা জেনে শুনেও ভগবানের কাছে বল, বীর্য, সাহস, উদ্যম, ত্যাগ, বৈরাগ্য প্রভৃতি প্রার্থনা করলে তেমনি ভগবৎ প্রেমের একটা অনুশীলন হয়। কিন্তু প্রার্থনা না করে নাম জপ করলেও ভালোবাসার সে অনুশীলনটুকু হতে পারে। হরি ওম।